বেইজিং অটো শোতে ঢুকলেই যেন মনে হয় ভবিষ্যতের কোনো শহরে চলে এসেছেন। গাড়ি শুধু আর যাতায়াতের মাধ্যম নয়, এখন তা হয়ে উঠছে চলমান স্মার্ট লাউঞ্জ, ব্যক্তিগত সিনেমা হল কিংবা মোবাইল বিনোদন কেন্দ্র। আর এই বদলে যাওয়া দুনিয়ার নেতৃত্বে এখন চীন। বিশ্বের সবচেয়ে বড় অটো প্রদর্শনীতে এবার সবচেয়ে বেশি আলো কেড়েছে চীনের বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িগুলো। কোনো গাড়িতে আছে যান্ত্রিকভাবে পা মালিশের ব্যবস্থা, কোথাও আবার পুরো কেবিনটাই রূপ নিচ্ছে বিলাসবহুল বিশ্রাম কক্ষে। একটি স্মার্ট মিনিভ্যানে প্রথম সারির আসন পিছিয়ে নেওয়া যায়, আবার পেছনের আসন সামনে এনে পুরো গাড়িকে বানানো যায় মোবাইল লাউঞ্জে। শুধু তাই নয়, অনেক গাড়িতে যুক্ত হয়েছে পেশাদার মানের কারাওকে সিস্টেম। কোনো গাড়ির হেডলাইট দিয়েই দেওয়ালে সিনেমা প্রজেক্ট করা যায়, অর্থাৎ রাস্তার ধারে থেমে গাড়ির সামনেই সিনেমা উপভোগেরও সুযোগ থাকছে। এমনকি তুলনামূলক কম দামের গাড়িতেও যুক্ত হচ্ছে স্মার্ট ড্রাইভিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি। এই প্রযুক্তিগত বিপ্লবের পেছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে চীনের ইভি বা বৈদ্যুতিক গাড়ি শিল্প। বর্তমানে দেশটিতে বিক্রি হওয়া নতুন গাড়ির অর্ধেকের বেশি বৈদ্যুতিক বা হাইব্রিড। বড় শহরগুলোতে কমে যাচ্ছে ইঞ্জিনের গর্জন, তার জায়গা নিচ্ছে বৈদ্যুতিক মোটরের নীরব শব্দ। বিশ্ববাজারেও দ্রুত আধিপত্য বাড়াচ্ছে চীনের কোম্পানিগুলো। বিওয়াইডি, জিলি, এক্সপেং কিংবা হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানগুলো শুধু গাড়ি বিক্রি করছে না, তারা গড়ে তুলছে ভবিষ্যতের স্মার্ট পরিবহন ইকোসিস্টেম। চীনের ইভি কোম্পানি বিওয়াইডির নির্বাহী স্টেলা লি বলেন, তেল গ্যাসের মূল্যবৃদ্ধি বিশ্বকে নতুন বাস্তবতা বুঝতে বাধ্য করছে। তার ভাষায়, একবার বৈদ্যুতিক গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে গেলে আর পেট্রোল চালিত গাড়িতে ফিরতে মন চাইবে না। তবে এই উত্থান চিন্তায় ফেলেছে পশ্চিমা বিশ্বকে। যুক্তরাষ্ট্র কার্যত চীনা গাড়ির বাজার প্রবেশ বন্ধ করে দিয়েছে। জাতীয় নিরাপত্তা ও স্থানীয় শিল্প রক্ষার অজুহাতে বাড়ানো হয়েছে শুল্ক, নিষিদ্ধ করা হয়েছে চীনা সফটওয়্যারও। কিন্তু ইউরোপের বাজারে দ্রুত জায়গা করে নিচ্ছে চীনা গাড়ি। চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউরোপে বিওয়াইডির গাড়ি নিবন্ধন বেড়েছে ১৭০%। বিশেষজ্ঞরা বলছেন, চীন এখন শুধু গাড়ি বানাচ্ছে না, ভবিষ্যতের প্রযুক্তিও রপ্তানি করছে। আর সেই ভবিষ্যতের কেন্দ্রে রয়েছে তেলবিহীন, স্মার্ট ও স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ির এক নতুন বিশ্ব। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।